Hello everyone, good morning. Welcome back to my new video and welcome back to my channel. So কেমন আছো সবাই সেটা সবার ফার্স্টে কমেন্ট করো। আমি এখানে কিন্তু মেকআপ করতে বসে গেছি সন্ধ্যেবেলা। আর আজকে দিনটা হচ্ছে দিওয়ালির নেক্সট ডে। তো আজকে আমরা বেরোবো ঠাকুর দেখতে। মানে আমাদের এখানে প্রচুর ঠাকুর হয়েছে, তো আমরা আজকে কালী ঠাকুর দেখতে বেরোবো, এই জন্যই আর কি রেডি হচ্ছি। তো এই যে এই শাড়িটা আমি স্পেশালি নিয়েছিলাম আর ব্লাউজটা এত সুন্দর করে কাটিয়ে দিয়েছিল, আমি দিয়েছিলাম যেনাকে কাটাতে, খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছে আমাকে। আমার এত পছন্দ হয়েছে ব্লাউজটা, এত সুন্দর ফিনিশিং এসছে। সো এই যে এই ব্লাউজ আর শাড়ি এটাই আমি পরবো। এখন আমি মেকআপ করে নিলাম। সো ফাইনালি আমি রেডি। তো আমার একটা বোন এসেছিলো, তো ওকে পরেই দেখাবো। ওকে আমি ফার্স্টে রেডি করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরেই দেন আমি এখানে রেডি হয়ে গেছি। আর বাকি রইল শুধু আমার ঘড়িটা পরা, তো ওটা আমার দ্বারাই পরা হয় না। তো বড়মশাইকে বললাম যে আমাকে এটা পরিয়ে দাও তুমি। তো ওর মজা দেখো, ও রেডি হয়ে সবসময় ফার্স্টলি বসে থাকে আর আমি লেট হয়ে যাই, কিন্তু আমি ওর আগে থেকেই রেডি হচ্ছি। ও তো কাজ থেকে আসার পর তারপর আমাকে নিয়ে যাচ্ছে, মাত্র আসলো কাজ থেকে, খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছে। আর আমি সেই সকাল থেকে রেডি হয়েই যাচ্ছি। তো চলো, আর যেহেতু পুজো, একটু তো সমস্ত কিছু গুছিয়ে নিতেই হয়, তাই না? তারপর দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। সো বাবান রেডি, বাবানের পাপা রেডি। আজকে কেউ বেরোচ্ছি না, আজকে বাবান, আমি, বাবানের পাপা, আমরা তিনজন বেরোচ্ছি। আর যে এসেছিলো সাজতে, আমরা আর কি এই যে ফোন করেছে সে। তো আশা করছি তোমরা অনেকে বুঝে গেছো। তো চলো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। আর চারিদিকে এত লাইট, কি বলবো, লাইটিংয়ে জাস্ট ভরা আমাদের এদিকে। আর আমার বাবান কিন্তু নিজে থেকে আজকে হাই বলেছে, ওকে আমরা বলিনি কেউ হাই বলতে। তারপরে আমরা ওদের বিল্ডিংয়ের সামনে এসে ওয়েট করছি। ও আমাকে বারবার ফোন করে যাচ্ছে, এসে দেখছি ও বাবা উনিই লেট করেছে। তাও কি করার আছে, এসে আমরা ওয়েট করার পর ফাইনালি এসেছে মহারানী, এই যে। তো চলো এবার আমরা যাচ্ছি সবার ফার্স্টে যাব আমাদের এখানে সব থেকে বিগ ঠাকুর, সব থেকে বড় ঠাকুর। কেউ কেউ বলছে 12 হাত কালী, বাট আমি ঠিক জানি না এটা কত হাত কালী। তো চলো যাওয়া যাক। অনেক এক্সাইটেড, কারণ আমি প্রথমবার এখানে এত বড় ঠাকুর দেখবো, কালী ঠাকুর। কারণ আমি দেশের বাড়ি অনেক দেখেছি, বাট এখানে প্রথম এত বড় ঠাকুর দেখা আমার। তো এই যে দেখো চারিদিকে লাইট, আর ঠাকুরের জায়গায় প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, লাইট দিয়ে আর কি ডেকোরেশন করিয়েছে। এখানে তো প্যান্ডেল করার সেরকম জায়গা নেই, বাট যতটা হয় ছোটোর মধ্যেই সেটাই সুন্দর করে আর কি করার চেষ্টা করে সবাই। তো ফাইনালি তোমরাও দেখো, মায়ের মুখটা এত সুন্দর আর এত বড় ঠাকুরটা, কি বলবো, দেখেই গা শিউরে উঠছিল। আর মায়ের মুখটা একদম কি বলবো, আলাদা, পুরো আলাদা। তো চলো তারপর আমরা একটু প্রণাম করলাম, তারপর ভাবলাম চলো একটা ফটো তুলে নিই, যেহেতু এত বড় ঠাকুর প্রথমবার। তো চলো আমরা একটু প্রণাম করে নিয়ে, আমার বাবান তো ভীষণ খুশি হয়েছে আর ও অবাকও হয়ে গেছে একটু, কারণ অনেক ক্লোজ থেকে দেখেছিলাম আমরা ঠাকুরটা। তো চলো এখানে সবাই ফটো তুলছিল, তারপর আমরা একটু ফটো ক্লিক করলাম। তো চলো এবার যাবো নেক্সট ঠাকুর দেখতে। আর একটা জিনিস, সেটা আমি তোমাদেরকে একদম লাস্টে জানাবো যে আমরা টোটালি কটা ঠাকুর দেখেছি। তো সেটা জানতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো কন্টিনিউ ভিডিওটাকে দেখো, তারপর আমি বলবো যে আমরা টোটাল কটা ঠাকুর দেখেছি। তো এখানে সেকেন্ড ঠাকুর, এটা থার্ড ঠাকুর। আমরা এখানে ফটো বাগারে একটু ক্লিক করছিলাম। আর এই যে তারপরে সমস্ত জায়গায় কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরা যেহেতু কি বলবো, সেরকম প্রসাদটা আমরা খাওয়া হয়নি আমাদের, ছেলেপিলে নিয়ে। তো ফাইনালি আমরা এখানে ফার্স্ট প্রসাদটা নিলাম, ওটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো এই যে বড়মশাই আমাকে একটু খাইয়ে দিল, কারণ কি বলবো, রাস্তাঘাটটা অনেকটা নোংরা, তো আর কি সেরকম ইচ্ছে ছিল না। তারপরে ফাইনালি এই ঠাকুরটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ কালী মা। সো এত সুন্দর করে বানিয়েছিল না, কি বলবো, আমরা ক্লোজ থেকে ফটোও তুলেছিলাম। আর জাস্ট মায়ের মুখটা দেখো, এত মিষ্টি লাগছিল। একে তো কালী, তারপর দিয়ে আবার কৃষ্ণ কালী, তাহলে ভাবো। তারপরে এখানে আসলাম, এখানে আমরা মনসা পুজোয় ডান্স করছিলাম, তোমরা যারা ব্লগ দেখেছো যারা জানো। সো এই যে মা কালী, এখানেও কি সুন্দর বেশ ছোট্ট করে বানানো হয়েছে ঠাকুরটাকে, খুব সুন্দর লাগছিল। তো এখানে এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো চলো একটা প্রসাদ আমরা নিয়ে নিলাম, যেহেতু মায়ের প্রসাদ, সবাই আমরা একটা একটা করে নিলাম। আর আজকে কিন্তু বেশিরভাগ জায়গায় সবাই ডান্সই করছিল, কারণ আজকে যেহেতু পুজোটা না, আজকে সবাই ডান্স বাগারাটা একটু বেশি করবে। তো এখানেও সবাই ডান্স করছিল, ফটো বাগারা তুলছিল। আর এখানে দেখো লাইটের জন্য ফেসটা কীরকম লাগছে, আমি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম।
আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। সো এই যে এদেরকে চেনো তোমরা, জানি না তোমরা কে কে চেনো, বাট এরা আমার অনেক বড় ফ্যান বলছিল, মানে আমার সমস্ত ভিডিও দেখে, সো আমাকে অনেক পছন্দ করে। আর একজন তো এরকমভাবে রিয়াক্ট দিচ্ছে, বলছে দি তুমি আমার ফেভারিট, মানে ভাবো এই যে মানে এরকমভাবে তোমরা আমাকে বলছো, সিরিয়াসলি আমি মানে পুরো একদম গলে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর তোমাদের সবার সাথে দেখা হয় আমার প্রচণ্ড ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত পছন্দ করার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সো তোমরা যে আমাকে দেখে আমার সাথে এরকমভাবে কথা বলেছো, এটা ভেবে আমার আরও বেশি ভালো লাগছে। তোমরা সাহস করে আমার সাথে কথা বলেছো, তো সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার সাথে কথা বলেছিলাম। তারপরে চলে আসলাম, এটা জানি না কত নম্বর ঠাকুর, কিন্তু আমি রাত্রেবেলায় তোমাদেরকে জানাবো কতগুলো ঠাকুর দেখেছি। তো এখানে ডান্স করছিল আর প্রচুর লোকজন সবাই ডান্স দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। বললাম যেহেতু আজকে সবাই ডান্স করবে, তো এই যে দেখো এখানে এত লোকজন ছিল, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সটা দেখলাম। তো চলো এবার আমরা যাবো। আর আমার বাবান কিন্তু সমস্ত জায়গায় গিয়ে ডান্স করছে, আর ওই যে দেখেছো পুচকিটা বারবার আমার চুল টেনে দিচ্ছিল, আর এই যে বাবান দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। ওর কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, সিরিয়াসলি লোকজনের মাঝখানে ওর খুব ভালো লাগে। আর এই যে আমাদের পুচকি মাম্মা, তো ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ও আগের বছর হয়তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করবে, এবছর যেহেতু একটু ছোট আছে। আর মানে এদের পাপাদের হচ্ছে একটু জ্বালা, বলছে তোমরা দুজন তো ঘুরে বেড়াচ্ছ আর আমরা ছেলে টেনে নিয়ে বেড়াচ্ছি, সেই জন্য ওরা বলছে চলো আর ঠাকুর দেখতে হবে না, বাড়ি চলো। বাট আমরা টেনে টুনে সমস্ত জায়গায় নিয়ে গেছিলাম। আর ওই যে দেখো ওরা পিছনে আমাদের বডিগার্ড, আর বাবান তাও তো একটু একটা হাঁটছে, বাট ওই যে মাম্মামটা একটু তো হাঁটতে পারবে না, এখন ভীষণ ছোটো। সো এই যে ওদেরকে নিয়ে আমরা মজা করছিলাম একটু, যে আর ওরা আমাদেরকে বলছে তোমরাই আর কি এনজয় করছো, তা সেই জন্য আমাদের বলছে চলো তোমাদের বাড়ি রেখে আসে, আমরা এসে এনজয় করব, কারণ ছেলে নিয়ে ওদের এনজয় করা নাকি হচ্ছে না। তো চলো এবার চলে আসলাম। এটা কত নম্বর ঠাকুর হয়তো আমি বলতে পারবো না, বাট এত সুন্দর থিম ছিল। আর এই যে মাকে দেখো, মার মুখটাকে এত সুন্দর, আমার এই সাবেকি ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমরা সবাই কিন্তু সব জায়গায় ফটোটা অনেক ক্লিক করেছিলাম। আর এখানেও আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেছিলো, বলতে পারো সাবস্ক্রাইবার বলতে পারো, কারণ আমার ইউটিউবের ভিডিও দেখে ওনারা, আর আমাকে বললো, আর সেটা শুনে আমার খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সবাইকে। তো চলো এবার এখান থেকে যাওয়ার পালা। আর আমার বাবান কিন্তু যাবে না বলে জিদ ধরেছে, হচ্ছে কি এখানে ডান্স করছে, মানে সব জায়গায় যে তো গান হচ্ছে, ও সেখান থেকে আর আসতেই চাওয়াচ্ছে না, ও ভাবছে হয়তো এবার নিয়ে বাড়ি চলে যাবে। তো তারপরে বললাম চলো নমো করে নাও, হয়ে গেছে ডান্স করে, এবার আমরা বাড়ি যাব। ও সেটা ভেবে তাড়াতাড়ি করে নমো করে নিচ্ছে, দেখছি মামা তো এবার বাড়ি চলে যাবে আর নমস করতে পারবো না, মানে ও এক জায়গাতেও এখনও নমো করতে পারিনি, শুধু বড় ঠাকুরটাকেই নমো করেছিল। তো চলো আমরা এখান থেকে এবার যাচ্ছি আবার অন্য ঠাকুর দেখতে, যেহেতু জায়গাটা অনেক ছোট, কিন্তু ঘুরে ঘুরে অনেকগুলোই ঠাকুর হয়েছে। তো চলো এবার আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর আমাদের ছেলেগুলোকে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে, মানে কি বলবো, আলাদা লেভেলেরই হাসি পাচ্ছিল। তো চলো এবার যাওয়া যাক অন্য ঠাকুর। আর আমরা ভাবছিলাম, আমরা প্ল্যান করেছিলাম চলো এখানে সে ফুচকা খাবো, বাট আমরা বললাম আগে সমস্ত ঠাকুর দেখে নিই তারপরে ফুচকা খাবো, নাহলে কিন্তু আর ঠাকুর দেখাবে না আমাদেরকে। তো একটা বাহানা তো আছে যে কিছু খাওয়ানি, এখন আগে ঘোরাও তারপরে খাবো। তো এখানে চলে এসেছি, এখানে মানে সবাই ফটো তুলছে। আর সত্যি কথা বলতে দিওয়ালিতে না এখানে একটু আলাদা এনজয়, কারণ প্রচুর লাইটিং হয়। তো এই যে দেখো ছোট্ট পড়া কিউট পড়া মা। তারপরে আবার চলে আসলাম এটা অন্য জায়গায়, মানে আশেপাশে অলিতে গলিতে শুধু মানে ঠাকুর, প্রচুর ঠাকুর। এখানে একটু বড় হয়েছিল, এটা কি ঠাকুর বলে আমি জানি না, মানে কি কালী বলে সেটা জানি না। তো অনেক কিছু নাম ছিল এখানে, শ্যামা কালী, মঙ্গল কালী, এরকম অনেক রকম কালী বলছিল, কৃষ্ণ কালী। তো এটা কি কালী একটু আমার মনে হচ্ছিল যেন শ্যামা কালী বলে, ওই রকম টাইপেরই আমার মনে হচ্ছিল। তো চলো এই যে আমরা আবার অন্য জায়গায় চলে আসলাম, আর এখানে একটু ফটো ক্লিক করলাম, যেহেতু সব জায়গায় লাইটিংটা ভালো সেই জন্য ফটো তুলতে ভালো লাগছিলো। আর আমার বাবান কিন্তু নমস্কার করেই যাচ্ছে। তো চলো আমরা একটু আর কি ঘুরছিলাম, এনজয় করলাম, কারণ আমরা একটু বেশি টাইমই ঘুরলাম, কারণ আমরা অনেক আগে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি বেরোনোর কারণে আমরা অনেক টাইমটা ঘুরতে পেরেছি। তো চলো এবার যাই অন্য ঠাকুর দেখতে। আর এটা আমরা এসেছি, আমরা আগে যেই দিকে থাকতাম ওই দিকে এসেছি ঠাকুর দেখতে। তো চলো দেখা যাক। এই জায়গাটা অনেকটা কম, আবার পাশাপাশি দুটো ঠাকুর হয়েছে, মানে এই যে একটা ঠাকুর হয়েছে, এই ঠাকুরটাও বেশ বড় আছে, মানে স্পেস হিসাবে সমস্ত জায়গায় ঠাকুর হচ্ছে।
তো এই ঠাকুরটা অনেকটা বড় হয়েছে। তো এখানে আমরা সবাই প্রণাম করে নিলাম। তারপরে নেক্সট দেখো একদম সাইডে ঠাকুর হয়েছে। তো চলে আসলাম আবার আরেকটা অন্য একটা ঠাকুর দেখতে। এত মানে ঠাকুর হয়েছে যে সমস্ত ঠাকুরের ভিডিও করতে পারিনি। এই ঠাকুরটা জাস্ট আমার কি বলবো একদম মনে ধরে গেছে। স্বামী লুকের ঠাকুর আমার ভীষণ পছন্দ। আর এই জায়গাটা এত সুন্দর লাইটিং করেছিল না। আর এখানে নাকি মানে মা কালীটা না একটু অন্যরকম ছিল। মা কালী হচ্ছে কি সিংহের ওপর বসেছিল, আবার মানে বাবা ভোলেনাথ নিচে ছিল। আমি এটা বুঝতে পারছি না, এটা জগদ্ধাত্রী কালী আমার মনে হচ্ছে। তো যেহেতু কৃষ্ণকালী হতে পারে তাহলে জগদ্ধাত্রী কালী কেন হতে পারে না। তারপরে এই যে দেখা হয়ে গেছে, বলো তো তোমরা কে কে চেনো কমেন্ট করো। সো আমি আজকে আর বলবো না, তোমরা আমাকে কমেন্ট করো। তো আমাদের সমস্ত জায়গায় দেখা হয়, এটা নিয়ে আমাদের 2 বার দেখা হয়ে গেল। তো চলো একটু গল্প করে ফটোটা ক্লিক করে আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গায়। তো এই যে এখানে বললাম না অলিতে গলিতে ঠাকুর, আর এত লাইটিং করেছে, খুব ভালো লাগছিল। তো এই যে দেখো এখানে এসে আমরা ঠাকুর দর্শন করে নিলাম। বাবানকে বলছি তুমি একটু নমস্কার করো, ও তো মানে ডান্স করতে শুরু করে দিচ্ছে। তো চলো বাবান নমস্কার করে নিল, আমরা সবাই নমস্কার করলাম। আমি তো ভিডিও করতে ক্লান্ত হয়ে গেছিলাম, কেউ আমার ভিডিওই করে দিচ্ছে না, বলছে না তুই কর মানে কি বলবো, ভিডিওটাও ঠিকমতো কেউ করে দিচ্ছিল না। তো চলো তারপরে চলে আসলাম কালকে আমি যেখানে অঞ্জলি দিয়েছিলাম সেখানে করে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো আমার দিওয়ালির, সো তারা তো এই ঠাকুরটাকে দেখে নিয়েছো। তো আজকেও সবাইকে একটু দেখিয়ে দিলাম আমি। আর বাবানকে যেহেতু কালকে নিয়ে আসেনি সেজন্য আরও আসা, মানে কেউই দেখেনি আমি ছাড়া, কারণ কালকে কেউ আসতেই পারিনি। তো তারপরে এই যে এটা আরেকটা ঠাকুর দেখলাম, এখানে এত ছোট্ট আর এত কিউট মা কালী বানিয়েছিল না, খুব সুন্দর লাগছিল। আর বাবান কিন্তু এবার আমি বাবানকে কোলে নিয়েছিলাম আর নন্দিনী ওর মেয়েকে কোলে নিয়েছিল, কারণ বলছিল তোমরা যদি বাচ্চা কাচ্চা না সামলাও আমরা কিন্তু আর তোমাদেরকে ঘোরাবো না। তো বাধ্য হয়েছি আমরা বাচ্চাদেরকে এবার কোলে নিতে। তো তারপরে আবার একটা জায়গায় চলে আসলাম, আর এখানে হচ্ছে আমার বান্ধবী ডান্স করছে। তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখানকার ঠাকুরটা কিন্তু বেশ বড় ছিল, আর আমি ওকে বলছি বাহ একাই ডান্স করে নিলি, আমাকে ডাকলি না। তো চলো ঠাকুরটা এবার আমি একটু ক্লোজ থেকে দেখলাম, আমার আবার ক্লোজ থেকে না দেখলে শান্তি হয় না। তারপরে আমরা চলে আসলাম ফুচকা খেতে, বাট আমাদের কপালটা একটু খারাপ ছিল কারণ ফুচকাটা শেষ হয়ে গেছিলো। তো কি করার আছে, আমরা ওয়েট করলাম, বললো যে তোমরা একটু দাঁড়াও, ফুচকা নিয়ে আসা হচ্ছে বাড়ি থেকে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। তার উপর দিয়ে এই যে ওর বর এত বাজে কথা বলছিল, কি বলবো, মানে ফুচকা খেতে তার ইচ্ছেই করছিল না। বাজে এখন 10:37। তো এখানে আমরা দাঁড়িয়ে থাকতে প্রায় ফুচকাওয়ালার সাথে গল্পই শুরু করে দিয়েছিলাম। তো চলো কি করব, গল্প করতে তারপরে ফুচকা ফাইনালি চলে এসেছে, আর আমি ওকে ডাকছি, ও চলে গেছিলো একটু ওইদিকে। তো এবার আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আর এত বাজে কথা বলেছে আমাকে, আমার সত্যি বলছি মনে একটু কীরকম হচ্ছিল। আমি একদম ফুচকা খেতে পারিনি, আমি জাস্ট 2-3টে খেয়েছিলাম, কারণ মানে কি বলবো সেগুলো আর বলা যাবে না, সেই জন্য আর ভিডিওতে আমি বলছি না। তো চলো আমি তারপরে ফাইনালি ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর হচ্ছে কি হারশুর পাপা আমাদেরকে ঘরে দিয়ে চলে গেল, কারণ বললাম ওরা এবার এনজয় করবে, কারণ বাচ্চা আর আমাদের কারণে নাকি ওদের এনজয় করা হয়নি, বুঝতে পারছো তোমরা। তো চলো বাবানের পাপা আমাদেরকে ওপরে দিয়ে আসুক, কারণ আমি শাড়ি পরে উপরে উঠতে পারবো না বাবাকে নিয়ে। তো বাড়ি এসে তো টায়ার্ড ফিল হচ্ছিল। আর একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এতক্ষণ ধরে বলে আসলাম যে আমরা টোটাল কটা ঠাকুর দেখেছি। আমরা দেখেছি হচ্ছে টোটাল 21টা ঠাকুর দেখেছি আমরা, মানে ভাবতে পারছো, তাহলে ভাবো কেন টায়ার্ড হবে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।